কেক পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কেক পিঠা। আর এই কেক পিঠা বানাতে কি কি লাগছে সেই সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই কেক পিঠাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। তা চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, কেক পিঠা বানানোর জন্য লাগবে চালের গুঁড়ি। তো যেহেতু পিঠা, তো চালের গুঁড়ি ছাড়া তো হবেই না। তো আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি। তো বাড়িতেই কিন্তু ঢেঁকি ছাটা চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু এই চালের গুঁড়িটা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারেন। শুকনো চালের গুঁড়ি নিলে সময়টা একটু বেশি লাগে। আর এখানে নিয়েছি অল্প কিছু কাঠবাদাম কুচি, খেজুর কুচি, আর এখানে কিশমিশ নিয়েছি, খেজুর গুড়, নারকেল কুড়া, আর আছে দুধ। তো প্রথমেই এই একটা গামলা নিয়েছি। এই গামলার মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ি। আমি অনেকটাই চালের গুঁড়ি নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি নারকেল কোড়াটা এই মাখার মধ্যেই দিয়ে দেব। আপনারা চাইলে পরে যখন পিঠাটা সাজাবেন তখন কিন্তু দিতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দেব লবণ, সামান্য লবণ দেব, চা চামচের 4 ভাগের 1 ভাগ, খুব বেশি লাগবে না। নারকেল কোড়ার সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য দিয়ে দিব এলাচ গুঁড়ো। যেহেতু কেক নাম, তো পিঠাটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নিলাম। আর এর মধ্যে দিব চা চামচের 1/2 চামচ, তার থেকে একটু কম, বেকিং পাউডার। তাহলে কেকটা সুন্দর ফুলবে আর নরম হবে। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এই চালের গুঁড়িটা নারকেল কোড়াটা একসাথে মাখার সময় এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব। তো বন্ধুরা, এই গুঁড়িটা মাখার সময় আপনারা কিন্তু এখানে জল দিয়ে মাখতে পারেন। আমি দুধ দিয়ে মাখছি, তাহলে পিঠার টেস্টটা ভীষণ ভালো আসবে। জল দিয়েও কিন্তু অনেকে মেখে এই কেক পিঠাটা বানায়। আমি দুধ দিয়েই মাখাচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের নিজেদের পছন্দ, জল দিয়ে করবেন না দুধ দিয়ে করবেন। তো আমি দুধ দিয়েই করছি। তো বন্ধুরা, চালের গুঁড়োর মধ্যে যে নারকেল কোড়া, তারপরে এলাচ গুঁড়ো আর বেকিং পাউডার দিয়েছি, আর দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছিলাম। এবার আমি এই দলাটা যাতে না থাকে চালের গুঁড়োর মধ্যে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু ভাপা পিঠা ভালো হবে না। হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো এভাবে হাত দিয়ে ভাঙতে অনেকটা সময় লাগবে। খুব তাড়াতাড়ি করার জন্য আমি এখানে অসংখ্য জালিযুক্ত একটা থালা নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা করা যাবে। থালাটাকে আস্তে করে ধরে, তো দেখুন খুব সহজ বুদ্ধি, তাড়াতাড়ি পড়ে যাচ্ছে আর দলাগুলো সব ভেঙে যাবে। বাঁশের চালনি দিয়েও করতে পারেন। দেখুন পুরোপুরি ছেঁকে নিলাম, একটুকু দলা নেই, পুরোটা ভেঙে কত সুন্দর হয়েছে। দেখুন একদম ঝরঝরে হয়েছে। এভাবে না করলে কিন্তু ভাপা পিঠাটা ভালো হবে না। তো বন্ধুরা, এই কেক পিঠাটা বানানোর জন্য আমি একটা নিয়েছি বাটি। তো আমি খুব বড় বাটি নিইনি আর খুব গর্তওয়ালা বাটি নিইনি, তাহলে অনেকটা বেশি মোটা হলে কিন্তু এই পিঠাটা ভেতরটা ভাপানো হবে না ভালো, আর কাঁচা রয়ে যাবে। আমি ছোট দেখেই নিয়েছি। তো নিচে প্রথমে দিয়ে দেব কিছু কিশমিশ, দিয়ে দেব খেজুর, দিয়ে দেব কিছু কাঠবাদামের কুচি, তার উপরে নারকেল দিয়ে মাখা চালের গুঁড়িটা দিয়ে দেব। হাত দিয়ে হালকা করে ভেবে চেপে দেবো, খুব জোরে চাপা যাবে না, কিন্তু হালকা করে চেপে দেবো। এবার যে আমি খেজুর গুড় নিয়েছি, সেই খেজুর গুড়টা এই গ্রেটার দিয়ে
এভাবে গ্রেড করে দেব, তাহলে গুড়টা চতুর্দিক দিয়ে সমান পড়বে। আবারও নারকেল দিয়ে মাখা চালের গুঁড়িটা দিয়ে দেব। হালকা হাতে এভাবে একটু চেপে দেব, খুব বেশি চাপতে হবে না। এবার আবারও মাঝখানে একটু কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, খেজুর দিয়ে দিচ্ছি, আবারও গুড় দিয়ে দেব। এবার আবারও চালের গুঁড়ি দিয়ে দেবো, নারকেল দিয়ে মাখা যে চালের গুঁড়িটা সেটা দিয়ে দেবো। হালকা হাতে এভাবে চেপে দেবো। তো বন্ধুরা এবার কেক পিঠাটা ভাপানোর পালা। তো আমি কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। তো আমি একটা এই অসংখ্য জালিযুক্ত একটা থালা নিয়েছি আর একটা সাদা কাপড় নিয়েছি পরিষ্কার। এই দেখুন এই কাপড়টা খুব সুন্দর করে এই থালার উপরে দিয়ে দিলাম। এবার যে বাটিটাতে আমি কেক পিঠাটাকে সাজিয়েছি সেই বাটিটা এভাবে বাটির উপরে দিয়ে দিলাম। দেখুন এবার আস্তে করে আমি থালাটাকে এখানে বসিয়ে দেব। কাপড়টা কিন্তু খুব সাবধান, কাপড়টা চতুর্দিক দিয়ে এভাবে ঢেকে দেব। তার উপরে আমি এই গামলা দিয়ে ঢেকে দেব। ব্যাস, এটা আধা ঘন্টা মতো জাল করতে হবে উনানটা পুরো আঁচ দিয়ে, তাহলে কেক পিঠাটা ভালো হবে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার আধা ঘন্টা পরে দেখা হচ্ছে পিঠাটা হওয়ার পর। তো বন্ধুরা আমি 20 মিনিট পর ফিরে এসেছি, কেক পিঠাটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি মাঝখানে একটু তুলে দেখেছিলাম, বাটিটা তুলে দিয়েছিলাম। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার চারদিকের এই কাপড়টা ধরে আস্তে করে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এবার কাপড় থেকে এই কেক পিঠাটাকে তুলে নেব। এর উপর একটা প্লেট দিয়ে দিলাম এভাবে, তাহলে তুলতে সুবিধা হবে, ভেঙে যাবে না। তো বন্ধুরা দেখুন আরো দুটো কেক পিঠা বানানোর জন্য আমি এখানে দুটো বাটিতে খুব সুন্দর করে ওইভাবেই একই রকম করে সাজিয়ে নিয়েছি। এবার এগুলোকেও ভাপাতে দেব। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জল গরম আছে, কাপড়টাও দিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা আমি দুটো কেক পিঠা বানিয়ে নিয়েছি। এই কেক পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। তো বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে।